ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মানে নির্বাচন সদন, দিল্লিতে যে অফিসটা আছে, আর কলকাতায় যে অফিসটা আছে সিইও অফিস মানে চিফ ইলেকট্রাল অফিসার, এবং ডাউন দি লাইন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস আছে, এসডিও অফিস আছে, পিডি অফিস আছে। এদের মধ্যে বিশাল একটা কমিউনিকেশন গ্যাপ আছে, প্রচুর কমিউনিকেশন গ্যাপ আছে। এইটা কোনোদিনই দেখিনি আমরা। এবং জাস্ট রেফারেন্স পয়েন্ট হিসেবে আজকে 2 জানুয়ারি আমাদের ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার ডক্টর সুকুমার সেনের জন্মদিন। আজকে 1898 সালে ওই স্টলওয়ার্ড জন্মেছিলেন এবং প্রথম দুটো ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম দুটো ইলেকশন উনি পরিচালনা করেছেন। পরে উনি সুডানের চিফ ইলেকট্রাল অফিসার হয়েছিলেন। তো যে স্টলওয়ার্ড এই কাজ করে গেছেন, যার ভিত্তিতে দাঁড়িয়ে এখন জ্ঞানেশ কুমার এই কাজটা করছে, মানে প্রত্যেকটা জিনিস সুকুমার সেন, টিএন সেশনের মতন লোক বা আরো লোক যারা ছিল, নাসিম জাইদি বা এসওয়াই কোরেশি, আরো লোকজন ছিলেন যারা কমিশন, তারা যেভাবে তৈরি করে দিয়ে গেছেন ওই নির্বাচন সদনে সব ডকুমেন্টস, কিছুই করার ছিল না, খুব সিম্পল ওয়ে ছিল, এবং ভোটারকে বাড়িতে গিয়ে ভেরিফাই করা যেত, এই বিএলওই করে দিত। কমিশন সেটা করেনি, কারণ কমিশনের প্রথম দিন থেকে, এর আগের প্রোগ্রামে আমি বলেছি যে কমিশন তো আরটিআই রিপ্লাইতে বলেছে যে এসআইআর করার ডিসিশন কমিশনে নেওয়া হয়নি। এটা আরটিআই রিপ্লাইতে অঞ্জলি ভারদ্বাজকে বলেছে ওরা, আরটিআই অ্যাক্টিভিস্ট। তার মানে এটার একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে। এবার পলিটিক্যাল অ্যাঙ্গেল মানে হচ্ছে যেখানে যেখানে ইলেকশন আছে সেখানে চাপ দাও, বিশেষ করে পশ্চিমবাংলায়। দেখুন পশ্চিমবাংলায় কি কি আছে। একজন ডেপুটি ইলেকশন কমিশনার কলকাতায় বসে আছেন, ধমকাচ্ছেন অফিসারদেরকে। একজন স্টেট স্পেশাল অবজারভার বসে আছেন, প্রতিটা জেলার জন্য একটা অবজারভার লাগানো হয়েছে। তারপর প্রতিটা হিয়ারিং সেন্টারে মাইক্রো অবজারভার আবার বসে আছে। এত যে প্যারাফেরালিয়া যে করা হয়েছে, কিসের জন্য? আমি ভোটার কিনা আমাকে যাচাই করার জন্য। আমি ভোটার আছি, সে তো আমার ভোটার লিস্টের নাম আছে, এবার ডকুমেন্ট গিয়ে দেখিয়ে নিলে হতো, যাদের ম্যাপিং নেই বা নেই ওই নেই। ছোট ছোট ইস্যুতে বলছে। একটা জিনিস, আরো জিনিস খুব খারাপ করছে ইলেকশন কমিশন, সেটা হচ্ছে একটা টার্ম ইউজ করছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। 32 বছর চাকরিতে এই শব্দটা আমি শুনিনি কোনোদিন, মানে ইলেকশনের সংক্রান্ত বা রোড ডিভিশনের সংক্রান্ত মানে কনটেক্সটে কোনোদিন শুনিনি লজিক্যাল ডিসক্রিপেন্সি কাকে বলে। আচ্ছা ঠিক আছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি কমিশন যদি যাচাই করবে, তো আগে তো বলে দেবে লোকজন ভোটারকে যে এই প্রবলেম থাকলে তোমার লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো। এটা পুরো খামখেয়ালি হচ্ছে। একদম প্রথম দিকে প্রোগ্রামে আমি বলেছিলাম যে 4.58 ক্রোর যে 2002 ভোটার লিস্টে নাম পাবলিশ করেছে, সেইটা পুরো নামটা আবার বিএলওদের অ্যাপে যায়নি। মানে হার্ড কপি যেটা পিডিএফ ছিল সেটা পুরোপুরি বিএলও অ্যাপে ডিজিটাল ফর্মে যায়নি, সেই জন্য বিএলও ভেরিফাই করতে পারছে না। এই সংখ্যা কমিশন বলছে পশ্চিমবাংলায় 1,30,000 আছে। আমার মতে অন্তত 10 লক্ষ আছে, অ্যাটলিস্ট 10 লক্ষ নাম আছে যেটা পিডিএফ এ নাম আছে, মানে হার্ড কপিতে নামটা রয়েছে, কিন্তু বিএলও ভেরিফাই করতে পারছে না, কারণ ও বেচারা ফুড সোলজার, ওকে তো যা অ্যাপ দেওয়া হয়েছে, যা ডেটা দেওয়া হয়েছে ওটাই ও করবে, ওর তো দোষ নেই। এখন কমিশন 29 তারিখে একটা নোটিফিকেশন বার করেছে, তাতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে বলেছে যে এই লোকগুলোকে হিয়ারিং নোটিশ দিয়ে দিলেও তাদেরকে বলে দাও হিয়ারিং এ আর আসতে হবে না। এবার ধরুন একটা হিয়ারিং নোটিশ দিয়ে দিয়েছে, বিএলও শুধু ফোন করে বলে দিল যে তো ভাই আপনাকে আসতে হবে না বা দাদা আপনাকে আসতে হবে। এবার ওই লোকটা গেল না, কালকে কি গ্যারান্টি আছে যে কমিশন ওর নাম ইনক্লুড করে দেবে? বলে দেবে অ্যাবসেন্ট ছিল, ডিলিট করে দেবে। কারণ ওই যে আসতে হবে না, এর জন্য কিন্তু কমিশন কোনো চিঠি ইস্যু করছে না, নোটিশটা ইস্যু করে দিয়েছে, কিন্তু আসতে হবে না মানে নিজের ভুলের জন্য, তার জন্য আবার কোনো চিঠি নেই। এরপরে আরো একটা দেখুন কি কি, মানে কমিশন রোজই নতুন নতুন ফ্যাকড়া তৈরি করছে এবং ভোটারকে নাজেহাল করে ছেড়ে দিয়েছে। যে কথাগুলো আমরা সবাই দেখছি, আমি কতগুলো সেন্টারে ঘুরে বেড়াচ্ছিলাম এই নিউ টাউন সল্টলেকের দিকে, প্রতিটায় 3,500 হিয়ারিং সেন্টার আছে গোটা পশ্চিমবাংলায়।
যে কোনো হিয়ারিং সেন্টারে চলে যান সকালবেলা, 80 বছরের লোক, 82 বছরের লোক, 85 হবে তারপরে বাড়িতে আসবো, 84 বছর 11 মাস 29 দিন হলে আসবো না। এ কোন লজিক আমি বুঝতে পারিনি, যেটা কর্নেল ভাদুরী বলছিলেন যে শ্বশুরের বয়স 85 প্লাস সেজন্য বাড়িতে আসবো, কিন্তু শাশুড়ি যেহেতু 85 না হয়তো 83 আছে বা 81 আছে, তা করবো না। এবারে লোকে টোটো করে, অ্যাম্বুলেন্স করে, কি বলে, হ্যাঁ, কোলে 96 বছরের ঠাকুমাকে তুলে নাতি কোলে নিয়ে গেছে হিয়ারিং করতে। এ কোন জগতে আমরা বাস করছি? মানে এই ইলেকশন কমিশন পুরোপুরি একদম পুরো শিওর যে ভোটারকে হেনস্থা করার জন্য এটা করেছে। বিশেষ করে পশ্চিমবাংলায় যতটা করতে পারে ভোটারকে হেনস্থা সব করছে। 58 লক্ষ ভোটারের নাম তো অলরেডি আগে থেকে ডিলিট করেছে, 32 লক্ষকে আনম্যাপ বলে ডাকছে। এখন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কত ডাকবে জানা নেই, কারণ বিভিন্ন সময়ে যে অফিসাররা আছেন তারা বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কি। একটা উদাহরণ দিয়ে বলি, প্রচুর লোক আছে মুসলিম কমিউনিটিতে যারা শেখ লেখে আবার লেখে না, এইসব আছে। 2002 হয়তো শেখ লেখেনি, 2025 শেখ আছে, ওটাকে বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। লোকটা এতদিন ভোট দিচ্ছে কিন্তু বহাল দবেতে। এই উদাহরণটা যেটা দিচ্ছি, এই লোকটা সামেদ শেখ কেরালা থেকে ট্রেন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতা মুর্শিদাবাদ পৌঁছেছে, ওর 31 তারিখে হিয়ারিং ছিল, তাকে 3 দিন আগে নোটিশ দেওয়া হয়েছে। শয়ে শয়ে লোকজন আছে যারা এই পিক সিজনে বিভিন্ন রাজ্যে কাজকর্ম করছে এবং তাদেরকে ট্রেনে টিকিট নেই, দাঁড়িয়ে হেনস্থা হয়ে হয়রানি হয়ে এই লোকজন আসছে। মানে কমিশন কি যে করতে চাইছে কমিশন নিজেও জানে না। আর ইআরওরা, এবার আইনি কথা বলি, ইআরও যারা আছেন তারা কিন্তু পুরোটা দায়িত্ব থাকে। আইন বলছে যে ইআরও ইজ ফুললি রেসপন্সিবল ফর ইলেকট্রাল রোল। কমিশন দিল্লিতে বসে বসে নাম ডিলিট করে দিচ্ছে, সিস্টেমে আছে, সিস্টেম থেকে ডিলিট করে দিচ্ছে, বিএলও অ্যাপে নামটা থাকছে না। ইআরও বেচারা জানে না কালকে যদি কোনো কোর্ট কেস হয় বা কিছু হয়, ওই ইআরও কে নিয়ে টানাটানি হবে, কোর্ট ইআরও কে ধাতানি দেবে যে তুমি হিয়ারিং করলে না কেন, ইউ আর রেসপন্সিবল। যে কোনো নাম ডিলিট করার আগে ভোটারকে একটা নোটিশ দিতে হয় যে এই কারণে মনে দেখা যাচ্ছে যে তুমি এখানকার ভোটার নও, তুমি শুনানিতে এসো, তারপর একটা রিজন অর্ডার করতে হয়। সেই রিজন অর্ডার আগেনস্টে একটা আপিল হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। এই পুরো প্রসেসটাকে কমিশন অফ করে দিয়েছে। এখন কমিশন বলছে আমি দিল্লিতে বসে বসে সিস্টেমে সব করবো। এইখানকার লোক মানে যারা সিও অফিসে আছে, আমি অনেকের সাথে কথা বলি রেগুলারলি, তারা বলছে আমরাও ইন ডার্কনেস, আমরাও জানি না। রাত 12টার সময় হোয়াটসঅ্যাপে অর্ডার আসছে এবং ওই অর্ডার সকালবেলা ফলো করতে হচ্ছে। যদি না করো, ওই একজন ডেপুটি সিইও, ডেপুটি ইলেকশন কমিশনার একজন বসে আছেন, তার নামও আবার জ্ঞানেশ, আবার মানে কাকতলীয় ভাবে তার নাম জ্ঞানেশ ভারতী, আবার জ্ঞান ভারতী। তিনি বসে আছেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে ধমকাচ্ছেন। কালকেই 8 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডাকা হয়েছিল, কাল না গত পরশু বোধহয়, এবং তাদেরকে গালাগাল করছে। এইটা না করলেই অ্যাকশন নেওয়া হবে, ওইটা না করলেই অ্যাকশন নেওয়া হবে, ওইটা না করলেই সাসপেন্ড করা হবে, ওইটা না করলে ওই করা হবে, মানে পুরোপুরি ইন্টিমিডেটিং। এছাড়া আরো একটা, দেখুন আর একটা বলে দিই, কমিশনের যে বুজরুকি বা এই যে তুগলকি কারণ, আর একটা উদাহরণ, প্রচুর আমাদের প্রিমিটিভ ট্রাইব আছে আমাদের পশ্চিমবাংলায়। আমি একটা জেলায় কাজ করেছি পুরুলিয়া, সেখানে একটা ট্রাইব আছে, সেখানে ওরা অনেক সংখ্যায় ছিল। 2002 বেচারারা জানতোই না যে ভোটার লিস্ট বলে কিছু হয়। সেই খবরখেড়িয়া মহাশ্বেতা দেবী প্রচুর কাজ করেছেন, ওদেরকে মেন স্ট্রিমে নিয়ে এসছেন। তো এই খবরখেড়িয়াদের বা এই টাইপের যে ট্রাইবরা আছে, মেদিনীপুরে আছে, জলপাইগুড়িতে আছে, এদেরকে এখন ইনক্লুড করার জন্য তাদের নাম নেই, তারা ম্যাপ করতে পারবে না, কোনো লিঙ্ক নেই, কিচ্ছু পারবে না, নাম চেঞ্জ হয়ে গেছে। ওরা বেচারা প্রিমিটিভ ট্রাইব, জঙ্গলে থাকতো। এই লাস্ট 10-15 বছরে ওরা মেন স্ট্রিমে এসছে, গ্রামের দিকে এসে বাস করে, নাহলে গ্রামের বাইরে থাকে।
জঙ্গলে থাকবে। এখন একটা অর্ডার করেছে গতকাল যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা সবরখেড়িয়াকে ডাকবে এবং হিয়ারিং নিয়ে তাদের ভোটার লিস্টে নাম তুলবে। এবার ভাবুন, পুরুলিয়া জেলার যে জেলা শাসক আছে ওইখানে 6টা ব্লকে সবরখেড়িয়ারা থাকে। সেই 6টা ব্লকের প্রত্যেকটা সবরখেড়িয়াকে এই কদিনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বসে বসে হিয়ারিং নেবে, তাকে জিজ্ঞেস করবে কোথায় জন্মেছিল, কি ছিল, তার ভাষা বোঝে না, ওর ভাষা বোঝে না, এখন তারপর ইনক্লুড করবে। অথচ বেচারারা প্রিমিটিভ ট্রাইব, আজ মানে 200 বছর ধরে ওই এখানেই থাকছে। ওরা কোথায় থেকে এসছে? ওরা না না ওদের চেহারা ইন্ডিয়ার মতন, না বাংলাদেশের মতন, না বাংলা বলে, ওরা নিজের ভাষায় কথা বলে। এদেরকে মানে কিভাবে এদেরকে হেনস্থা, ভালনারেবল মতুয়াদের নিয়ে তো আমরা প্রচুর কথা বলেছি। 14% 15% মতুয়াদের কাছে কাগজ টাগজ নেই, তারা হিয়ারিং এ যাচ্ছে, কি যে হবে শেষে। আর ওদেরকে এখনো বলা হচ্ছে মতুয়াদেরকে যে কারোর কোনো ভয় নেই, আমরা আমরা আছি। কে যে আছে, কেন যে আছে, ইলেকশন কমিশন এক কথা বলছে আর নেতারা আর এক কথা বলছে। তো এইতে হচ্ছে কি, মানুষ হেনস্থা হচ্ছে। যদি কর্নেল ভাউদুরীর মতন লোক, জয় গোস্বামীর মতন লোক, এক্স চিফ ইলেকট্রাল অফিসারের মতন লোক, তারপরে শুনলাম এক্স ডাইরেক্টর জেনারেল অফ পুলিশও আছেন একজন, যিনি সল্টলেকে থাকেন, তার নাম নেই 2002-এর লিস্টে। তো এই ধরনের লোকেদের যদি এই হেনস্থা হয়, যদি গিয়ে লাইনে দাঁড়িয়ে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে গিয়ে ওই জুনিয়র অফিসারদের কাছে হিয়ারিং দিতে হয়, এর থেকে দুর্ভাগ্য বোধহয় আর কিছুই নেই। তাহলে গরিব মানুষের কি অবস্থা হচ্ছে? আমরা যদি সেন্টারগুলোতে যাই, আমি অনেকগুলো সেন্টারে গিয়ে এমনি সাইডে বাইরে দাঁড়িয়ে দেখেছি, জাস্ট টু গেট আ ফিল, যে দেখছি মানে চরম হেনস্থা হচ্ছে। এবং যে ফুড সোলজাররা আছে তাদেরও কিছু করণীয় নেই। তাদেরকে যেরকম ডাইরেকশন দিচ্ছে, যে যা বলছে, কোনো ক্লিয়ার কাট ডাইরেকশন নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে কি বোঝায়, কোনো নিউজ পেপারে আর্টিকেল বেরোয়নি বা অ্যাডভার্টিজমেন্ট ডকুমেন্ট নিয়ে যাবেন, কিচ্ছু নেই ওইরকম, ওইসব কিচ্ছু লেখে। আর কর্নেল ভাদুরী ঠিকই বলছিলেন, এক বিএলও বলছে একটা আনলে হবে, এক বিএলও বলছে যা যা ডকুমেন্ট আছে সব ব্যাগে করে নিয়ে চলে আসবে। তো এই যে চরম হেনস্থা হচ্ছে, এবার ইলেকশন কমিশন কেন করছে এটা এখন পরিষ্কার হয়ে গেছে, যে পশ্চিমবাংলা থেকে যতটা ম্যাক্সিমাম ভোটারদের নাম কেটে দেওয়া যায়। উত্তরপ্রদেশে তো আরো চরম হেনস্থা হচ্ছে। উত্তরপ্রদেশে আমরা জানি এখন যে 12.5 কোটি 16 কোটি ভোটার থাকার কথা, 3 কোটি প্রায় 3 কোটি ভোটার ডিলিট হয়ে গেছে ড্রাফট লিস্ট থেকে। তো এখানে আরো একটা ইয়ে চলছে। অথচ আসামে দেখি, আসামে কিন্তু কিছুই হচ্ছে না। আসামে এই বিএলও বাড়ি বাড়ি যাচ্ছে, সেম ইলেকশন কমিশন, সেম আইন, সেম কনস্টিটিউশনাল প্রভিশন, আসামে হচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে এবং জাস্ট ভেরিফাই করে নিয়ে চলে আসছে। অথচ ওয়েস্ট বেঙ্গলে ডেপুটি ইলেকশন কমিশনার, স্টেট অবজারভার, ডিস্ট্রিক্ট অবজারভার, মাইক্রো অবজারভার বসে একদম নামটা কাটবই কাটবো, মানে কিছুতেই নাম রাখতে। এইভাবে যদি পশ্চিমবাংলার সঙ্গে যদি হয়, তাহলে পশ্চিমবাংলার মানুষকে হেনস্থা করা তো চিরকালেরই প্রথা ছিল। এখন ইলেকশন কমিশনও ওই দলে যোগ দিয়েছে যে পশ্চিমবাংলার মানুষকে হেনস্থা করবে। তবে মানুষ সচেতন, মানুষ লাইনে দাঁড়াচ্ছে, কাগজপত্র যা যা বলছে নিয়ে যাচ্ছে। খুবই দুর্ভাগ্য, এটা সত্যি খুবই দুর্ভাগ্য, মানে খুবই পেনফুল যে এই 80 বছর 85 বছর সিনিয়র সিটিজেন, তারপর হ্যান্ডিক্যাপ, তারপর আরো ধরুন শুধু হলেই যে অসুস্থ হবে তা তো নয়, অনেক 70 বছর লোকও তো অসুস্থ থাকে। ডায়াবেটিক পেশেন্ট আছে, ক্যান্সার পেশেন্ট আছে, প্রেগনেন্ট লেডি আছে, এই সব বাদকে ওইখানে লাইনে দাঁড়াতে হচ্ছে। বসার জায়গা নেই, জল একটু মিনিমাম পানীয় জলের ব্যবস্থা নেই। অথচ ইলেকশনের সময় সব ব্যবস্থা করে ইলেকশন কমিশন, সবই পারত করতে, কিন্তু ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে হেনস্থা করে, একদম টোটালি ইচ্ছাকৃত। সেই জন্য পুরো অপদার্থ ইলেকশন কমিশন, পুরো অপদার্থ। সুকুমার সেন আজকে বোধহয় স্বর্গে হয়তো খুবই কষ্ট পাচ্ছেন, যে উনি যে খেটে খুঁটে যে কাজটা করেছিলেন ইলেকশন কমিশনকে এস্টাবলিশ করার জন্য, আজকে জ্ঞানেশ কুমার সেই লেগাসিটাকে কোথায় নিয়ে গেল। পুরোপুরি এর জন্য ইলেকশন কমিশন দায়ী, পুরো পলিটিক্যালি মোটিভেটেড আছে যে পশ্চিমবাংলার নাম